শহীদ হাদি হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকেলাব মঞ্চ। শুক্রবার রাত 10:30টার দিকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, রাত গড়িয়ে দিন এলেও অবরোধ চলবে, প্রয়োজনে দিনরাত অবস্থান কর্মসূচি চলবে। আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি ভাইয়ের বিচার নিশ্চিত না করে আমরা যাব না। কোনো আশ্বাসে কর্মসূচি শেষ হবে না। সর্বোচ্চ 30 কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। বিচার শুরু হলেই আমরা কর্মসূচি তুলে নেব। অবস্থানে অংশ নেওয়া অনেককে আবেগে কাঁদতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আসিফ বলেন, আজ যদি হাদির বিচার না হয়, কাল যে কেউ হাদি হতে পারে, আমরা তা চাই না। এদিন ইনকেলাব মঞ্চ তাদের 3 দফা দাবি পুনর্ব্যক্ত করে। দাবিগুলো হল, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে 30 কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা এবং হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের পদত্যাগ নিশ্চিত করা। অথচ সরকার হাদির বিচার নিয়ে উদাসীন। সরকার এখন আলো স্টার জ্বরে আক্রান্ত হয়ে জুলাই ধ্বংসের মিশনে নেমেছে বলেই মনে হচ্ছে। যদি তা না হয়, তবে কেন হাদিসের দার্স চলাকালীন একজন আলেমকে তুলে নিয়ে যাওয়া হলো? এই ঘটনাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি হিসেবে আখ্যায়িত করেছে সাউতুল হক দাওয়া ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাউতুল হক দাওয়া ফোরামের শিক্ষা বিভাগীয় উপদেষ্টা মাওলানা মুফতি আইনুল হক কাসেমি সাহেবকে হাদিসের দার্সের মাঝখান থেকে র্যাবের পরিচয় তুলে নেওয়া রাষ্ট্রের আচরণ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশে কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়। এটি একদিকে আলেম সমাজের জন্য অপমানজনক, অন্যদিকে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফোরাম আরও জানায়, যদি মাওলানা কাসিমি সাহেবের দ্বীনী বক্তব্য বা মত প্রকাশই এই আচরণের কারণ হয়ে থাকে, তবে এ ধরনের দমনমূলক ও ভয়ভীতি প্রদর্শনমূলক পদক্ষেপের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে। অপরদিকে জুলাই যোদ্ধা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মানবতার ফেরিওয়ালা আতাউর রহমান বিক্রমপুরীকে 54 ধারায় গ্রেফতার করেছে পুলিশ। সাউতুল হক দাওয়া ফোরাম বিবৃতিতে অতীতের উদাহরণ টেনে বলা হয়, ইতিহাস সাক্ষী, যেসব শাসন ব্যবস্থা আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের একাধিক উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিময় মন্তব্য করায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে। ভিডিওতে যেটা বলতেছে প্রথম আলো, যে জুলাই ফাউন্ডেশন ভাঙচুর করে অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে আহতরা, এগুলা বলার পরে আমি পরে বললাম যে ঠিক আছে, আমি গিয়ে দেখে আসি, আমি আমার ফ্রেন্ড আসছি। তাহলে এটা কেমন স্বাধীনতা? জুলাই পরবর্তী সময়ই তো ফিরে গেলাম, কোথায় বাক স্বাধীনতা? সারা দেশে আলেমদের ও জুলাই যোদ্ধাদেরই ধরা হচ্ছে বিভিন্ন কৌশলে। এই দেশের সুশীল বাম সহ অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিরাই জুলাই ও ইসলাম বিরোধী, এটাই তার প্রমাণ। বৃহস্পতিবার রাত 1টার দিকে টঙ্গীর মোরকুন পূর্বপাড়া চৌরাঙ্গীর পাড় এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত তাহরিমা জান্নাত সুরভি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে অশালীন, কুরুচিময় ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করে আসছিলেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। দেশের বিরুদ্ধে শুধু কি তার বক্তব্যই জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে? এরকম আরও অনেকে আছে, তাদের সকলকেই ধরুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। সেনাপ্রধানকে নিয়ে দেশের অনেকেই বিভিন্ন কথা বলেছেন, তাদেরও শাস্তি চাই। জঙ্গি নাটক সাজিয়ে গুম খুনে সহায়তাকারী হিসেবে একাধিক গুম হওয়া ব্যক্তির সাক্ষ্যের পরও প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত পর্যন্ত করা হয়নি। সরকারের মধ্যে অনেকেই হয়তো নির্বাচন বানচাল করার প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই যোদ্ধাদের গ্রেফতার করে ছাত্র জনতাকে উস্কে দিয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।